আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কেউ যেন আপনাকে অনুসরণ করছে, অথচ পেছনে ফিরে তাকালে কেউ নেই? কখন কি শুনেছেন কোনো অদ্ভুত কণ্ঠস্বর, অথচ চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা? কিংবা এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব? যদি এই প্রশ্নগুলোর উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি হয়তো এমন এক রহস্যময় শক্তির প্রভাবে রয়েছেন যাকে আমরা চিনি কালো জাদু নামে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এমন কালো জাদু নিয়ে নানা সংবাদ দেখা যায়। এমন এক ঘটনার সাক্ষী হলো ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। দীর্ঘ 8 দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা তানিন সুভা। মঙ্গলবার সন্ধ্যা 7:57 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার তাবিজ কুফরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা, কেননা তিনি এর শিকার বলে মনে করতেন। এক ফেসবুক পোস্টে তানিন সুভা লেখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পর 2 জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তানিনকে কালো জাদু করা হয়েছে। বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিনের ব্রেনে 2টি বান দেওয়া হয় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতেই লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল। তানিনের দেয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে।